গভীর রাত, চারিদিক নিস্তব্ধ। আজও প্রতিদিনের মতো গল্পের বই পড়ছে রাহুল। হুট করে একটা অপরিচিত নাম্বার থেকে টেক্সট আসলো। কেমন আছো রাহুল? খুব শীঘ্রই আবারও দেখা হবে তোমার সাথে। তখন ঘড়িতে সময় প্রায় 1:15। এত রাতে একটা অপরিচিত নাম্বার থেকে এমন একটা টেক্সট, জ্বরের মাত্রাটা যেন আরও অনেকটা বেড়ে গেল রাহুলের। তারপরও বইটা টেবিলে রেখে একটা ফোন দিল রাহুল ওই অপরিচিত নাম্বারে। হ্যালো, কে আপনি? এত রাতে এরকম মেসেজ? কেমন আছো রাহুল? আমি ভালো আছি। তুমি কেমন আছো রিয়া? যদিও 5 বছর পর রিয়ার কণ্ঠস্বর শুনতে পেল, তারপরও রিয়াকে চিনতে একটু ভুল হয়নি রাহুলের। ভালো। তোমার কণ্ঠস্বরটা এরকম শোনাচ্ছে কেন? আর তুমি এত রাতে জেগে আছো কেন? এই তো একটু গল্পের বই পড়ছিলাম, তাই এখন জেগে আছি। তা এত রাতে ফোন করছো? তোমার স্বামী কোথায়? আজকে রাখি, অনেক ঘুম পাচ্ছে। তুমি কি বাড়ি এসেছো রিয়া? হুম। কালকে জাস্ট একটাবার তোমার সেই পছন্দের জায়গাটা আমার সাথে দেখা করবে রিয়া, প্লিজ। ওকে। পরের দিন খুব সকালে রিয়ার পছন্দের ওই পুকুর ধারে চলে আসলো রিয়া। এরপর ওরা যে জায়গাটাতে বসতো ওখানে গিয়ে ঝেড়ে মুছে বসে পড়ল। ওদের বসার জায়গাটার এমন একটা অবস্থা হয়েছে যেন এই 5 বছরে আর কেউ এখানে বসেনি। বসার জায়গাটা ছিল রাজকীয়। কয়টা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। এটা ছাউনি কাটা, বেশ মানানসই। পুকুরের বাম পাশের জাম গাছটা এখনও আছে। পুকুরের পশ্চিম পাশের কৃষ্ণচূড়ার গাছটা কি সুন্দর ফুল ফুটেছে। রিয়া পিছনে তাকিয়ে দেখে রাহুল আসছে। যখন একদম অনেকটা কাছে আসলো রাহুল, ওকে দেখে অনেকটা ঘাবড়ে গেল রিয়া। শরীরের একই অবস্থা হয়েছে, গাল মুখ বসে গেছে, চোখ দুটা তলিয়ে গেছে। এক কথায় ওর মুখটা অনেকটা শুকনো দেখাচ্ছে। চুলগুলোকে দেখে মনে হচ্ছে পুরো 6 মাস চুলে হাত পড়েনি নাপিতে। দাড়িটাও কাটা হয়নি একদম। ওইদিকে রাহুল রিয়ার দিকে তাকিয়ে দেখে অনেকটা পরিবর্তন হয়েছে ওর। যে কখনো শাড়ি পরতো না, আজকে সে নীল শাড়ি পরে বসে আছে। খোপা করে চুল বেঁধেছে, যদিও কাজল লাগে না ওর চোখে, তারপরও আজকে কাজল লাগিয়েছে চোখে। ওর দৃষ্টিটা ঠিক আগের মতোই আছে আজও। ওর মন কাড়া মায়াবী চোখের দিকে তাকালে সব কিছু ভুলে যায় রাহুল। কেমন আছো রিয়া? নিজেকে দেখছি অনেকটা বদলে নিয়েছো। এই প্রথম তোমাকে শাড়ি পরা দেখলাম। শাড়ি পরাটা শিখে গেছো বলো? হুম। তোমার চেহারা রেখে ছিঁড়ি করেছো রাহুল। কই, তেমন পরিবর্তন হয়নি তো, একটু একটু পরিবর্তন হয়েছে আর কি। আমার পাশটায় বসো। ঠিক আছে, বসছি। এই 5 বছরের জায়গাটার কতটা পরিবর্তন হয়েছে, তাই না রিয়া? হুম। কিন্তু তোমার চেহারার পরিবর্তনটা একটু বেশি হয়েছে রাহুল। আরে না না, ও কিছু না। চলো তোমাকে একটা ফুলের মালা কিনে দিই, যাবে ওইদিকে? চলো। রাহুলদা, রিয়া দিদি, 5 বছর পর এই ছোট্ট টুনির কথা মনে পড়লো নাকি রাস্তা ভুল করে এসছে? বলল ফুলের মালা বিক্রেতা 12 বছরের চাঁদের জ্যোৎস্নার মতো দেখতে ছোট্ট মেয়ে টুনি। হাঁটু কেড়ে টুনিকে জড়িয়ে ধরে বলল, একদম না আমার ছোট্ট সোনা, তুমি তো অনেক বড় হয়ে গেছো বনি। রাহুলদা, বিয়ের নেমন্তন্ন করলে না আমায়? আমি এই ছোট্ট পেটে কি খুব বেশি খেতাম? কালকে আমি নিজে এসে তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব টুনি। এতদিন পর এখন কি করব রিয়া দিদি? কালকে নিয়ে গেলেই দেখতে পাবে। এই বলে টুনি সহ জমির মিয়া চায়ের দোকানে বসলো 3 জন। রিয়া মামনি, 5 বছর পরে এই কাকার কথা মনে পড়লো? বিয়ে করলে একবার জানালেও না। কি রাহুল, তুমিও এতটা পাষাণ? আরে আপনাকে ভুলিনি একদম। কালকে দুপুরে আমাদের বাড়িতে আসবেন চাচা। কেন মা? গেলেই বুঝতে পারবেন চাচা। এই বলে উঠে আসলো 3 জনে। টুনিকে বাড়িতে পৌঁছে দিয়ে পুকুরের চারপাশটায় একটু পায়চারি করলো দুজনে। ইতিমধ্যে রিয়ার ছোট্ট ভাই সৌরভ সাইকেলে করে একটা বড় গিফট বক্স নিয়ে এসে রাহুলকে দিল। রাহুল, এটা খুলবে না। কালকে এটা খুলে আমাদের বাড়িতে চলে আসবে। আজ চললাম রাহুল। এই বলে 2 ভাই বোন চলে গেল।
রাহুলও চলে গেল বাড়িতে। এই পর্যায়ে আমি রাহুল আর রিয়ার ব্যাপারে কিছু জানতে চাই। রাহুল পিতাহারা এক গরিব প্রাইমারি শিক্ষক অঞ্জনা রায়ের একমাত্র ছেলে। রাহুলের মা খুব কষ্ট করে ছেলেকে এলাকার কলেজ থেকে ডিগ্রিটা কমপ্লিট করান। 2 বছর ধরে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করেছে রাহুল, কিন্তু চাকরিও হচ্ছে না। হবেই বা কী করে? চাকরির পড়ার বদলে রাতে কোন পড়া পড়ে রাহুল, সেটা তো আর কেউ জানে না। ওদিকে রিয়া গ্রামের প্রধান রঞ্জিত রায়ের একমাত্র মেয়ে। গ্রামে অনেক জমি জমা ওদের। গ্রামে ওদের অনেক প্রভাব। রঞ্জিত রায় অনেক লোভী আর রাগী স্বভাবের। এদিকে আবার মেয়ে ছেলে ওনার প্রাণের চেয়েও প্রিয়। ওদের সুখের জন্য সব কিছু করতে রাজি তিনি। রাহুলের সাথে ওর মেয়ের সম্পর্কের কথা জানতে পেরে ওর মেয়েকে অন্যত্র বিয়ের জন্য রাজি করান তিনি। কিন্তু বিয়ের আগের রাতে আড়াল থেকে মেয়ের চোখের জল আর ডায়েরিতে কী যেন লিখেছে মেয়েটা দেখতে পেলেন তিনি। পরের দিন সকালে ডায়েরির পাতা খুলে দেখেন, আমি কখনো তোমার কথার অবাধ্য হইনি বাবা। তোমার সম্মানের জন্য আমি সব করতে রাজি। তোমার সম্মানের জন্য আমার 3 বছরের তিল তিল করে গড়ে ওঠা সম্পর্ককে গলা টিপে হত্যা করলাম। ভয় একটাই, রাহুল অনেকটা আবেগী। আমাকে না পেলে ও কী যে করবে কে জানে। তোমার মেয়ে সুখের জন্য অনেক কিছু করেছো বাবা, কিন্তু শেষ সময় এসে এমন সুখের বার্তা এনে দিলে সারা জীবনে সুখ দিয়েও আর সুখী থাকা যাবে না বাবা। আমি অন্যের স্ত্রী হলেও সব সময়ের জন্য মনটা রাহুলের মনের ভিতর থাকবে সারাক্ষণ। পরের দিন সকালবেলা রিয়া, এদিকে আয় তো একটু মা। বললেন রঞ্জিত বাবু। হ্যাঁ বাবা, বলো। কালকে তোমার বিয়ে হচ্ছে না, তোমাকে তোমার ছোট কাকা কলকাতার বাড়িতে যেতে হবে। অনার্স মাস্টার্স কমপ্লিট করে তবে এই গ্রামে আসবে তুমি। দেখি তোমার রাহুল 6টি বছর অপেক্ষা করতে পারি কিনা। তবে ওকে কিছু জানাবে না, ও সহ গ্রামের সবাই জানবে তোমার বিয়ে কলকাতায় তোমার কাকার বাড়িতে হবে। পুরো পরিবার 6টা বছর ওখানেই কাটাবো। এরপর যদি এসে দেখি রাহুল অপেক্ষা করতে পারে, তবে তোমাদের বিয়ে দেবো আমি। মাত্র 5টা বছর বাবা? আমরা দুজনে দুজনের জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবো। 5 বছর পর কলকাতা থেকে এসেই দেখা করতে গিয়েছিল কালকে রিয়া। এটাও দেখলো রাহুল এখনও বিয়ে করেনি। তাই রিয়ার বাবার কথা মতো আজকে বিয়ে হবে রাহুল আর রিয়ার। সকালে গিফট বক্সটা খুলে বিয়ের সামগ্রী সহ একটা ডায়েরি দেখতে পেল রাহুল। ডায়েরিতে অনেক কিছু লেখা ছিল। তারপর শুধু শেষের পৃষ্ঠার শেষ কয়েকটা লাইনে লাল কালিতে লেখা ছিল, তুমি পরীক্ষায় পাশ করেছো রাহুল, আজ আমি সার্থক। বাবা আজ আমাদের বিয়ে দেবেন বলেছে। তুমি বিয়ের সাজে সেজে তোমার মা সহ আমাদের বাড়িতে চলে আসবে। এসব পরে রাহুলের মন খুশিতে যেন চাঁদের হাট হয়ে গেল। বিয়ের সাজে সাজল রাহুল, কিন্তু নিয়তি ওদের বিয়ে হতে দেয়নি। অনেকটা দেরি করে ফেলেছে রিয়া। প্রিয়জনকে না পাওয়ার বেদনা নিয়ে এই 5টা বছর এতটা নেশার বস্তু সেবন করেছে রাহুল যে ওর 2টা কিডনি অকেজ হয়ে গেছে। রাহুল মাথা ধরার কথা বলে আঙিনায় পড়ে গেল। দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে রিপোর্ট আসলো ওর 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। ও এই পৃথিবীতে আর 2-1 মিনিট আছে বোধহয়, বললেন ডক্টর। হাসপাতাল পুরো কান্নায় মুখরিত হয়ে গেল। জ্ঞান ফিরল রাহুলের। ও বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দিও মা। আমি কখনো চাকরির বই পড়িনি, কোথাও চাকরির পরীক্ষাও দিইনি। আমি তোমার সব কষ্টের টাকা নেশা করে শেষ করেছি। রিয়াকে অন্যের বয়সে মেনে নিতে আমি একদম পারছিলাম না মা, তাই ভেবে আমি এসব করেছি। এরপর রিয়ার দিকে তাকিয়ে বলল, রিয়া, তুই বড্ড দেরি করে ফেলেছ। আর আমার সাথে তোমার বিয়ে হচ্ছে না। অন্য কাউকে বিয়ে করে নিও রিয়া। তোমরা সুখী হও। আড়াল থেকে আমি এটাই চাইবো। আমি রোজ রোজ তোমাদের সবাইকে দেখতে আসবো। কিন্তু দেখো, আজকের পর থেকে আমাকে আর কেউ দেখতে পাবে না। সবাই কাঁদছে। রাহুলের মা বলছে, বাবা, তুই এরপর আমার সব টাকা পয়সা যেমন খুশি যেভাবে খুশি সেভাবেই ব্যয় করিস, কিন্তু কিন্তু আমাকে এভাবে একা করে চলে যাস না বাবা। আমি চলে যাওয়ার পর পৃথিবীতে তুমি বড্ড একা হয়ে যাবে মা। অনেক কাঁদবে মা তুমি। আমি পারলাম না আমার মাকে সুখী করতে। আমি যে একটা অপদার্থ ছেলে।
আমায় ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও। পাগলের মতো এসব কি বলছো? তোমার সাথেই আমার বিয়ে হবে রাহুল। পৃথিবীর আর কাউকে বিয়ে করব না আমি। তুমি আমাকে একা রেখে যেতে পারো না। রিয়ার কথা শেষ হতে না হতেই রাহুল শেষ নিঃশ্বাস ত্যাগ করল। ও এখন আমাদের থেকে অনেক দূরে, অন্য লোকে এখন। এরপর রিয়া আর বিয়ে করেনি। আজও রাহুলের কথা ভেবে কাঁদে রিয়া। এভাবে 11টা বছর কাঁদতে কাঁদতে প্রায় পাগল হয়ে রিয়া সেই বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিল। রিয়ার কোনো দিন সে বাড়িতে ফেরেনি, ওকে আর কোথাও দেখা যায়নি। এরপর এভাবে একটা ছোট্ট ভুল অকালে কেড়ে নিল তাজা নিষ্প্রাণ দুটি ফুল। শেষে এটুকুই বলবো যে ভুল মানুষই করে, ভুল করে শিক্ষা নেয় মানুষ, কিন্তু মাঝে মধ্যে মানুষ এমন কিছু ভুল করে ফেলে যে ছাড়া জীবনের সব সঠিক কিছু করার পরেও ওই একটুখানি ছোট্ট ভুলের ক্ষতিপূরণ দেওয়া যায় না।